মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে কারো দোষ লাভ নেই। যেই বাচ্চাটা মারা গেছে তা নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা যারা বলতেছেন যে ভাই উটের বাচ্চাটা বেশি খাবার খাওয়ার জন্য হয়তো বাচ্চাটা মারা গেছে, আর যে বাচ্চাটা যে মারা গেছে আপনার কফিল আপনার কাছ থেকে কি টাকা নেবে কিনা, তো সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমার পিছনে আপনারা যে উটের বাচ্চাগুলো দেখতেছেন গতকালকেও একসাথে খামারের থেকে মানে এভাবে বের হয়ে আসছিল, বুঝতে পারছেন? তো আপনারা যারা বলতেছেন যে খাবারের জন্য মারা গেছে, ভাই এখানে খাবারের জন্য কোনো বাচ্চা মারা যায় না, ঠিক আছে? কারণ একটা কথা আমি আপনাদেরকে বলি, কেন খাবারের জন্য মারা যায় না, প্রতিদিন আমরা একই খাবার উড়ে খাওয়াই, উড়ের বাচ্চাগুলোরে একই খাবার প্রতিদিন খাওয়াই, ঠিক আছে? এখানে কোনো খাবার বেশি দেওয়া হয় না। আর যারা বলতেছেন যে আপনার কফিল আপনার কাছ থেকে টাকা কাটবে কিনা, না, কারণ আমার কফিল আমার কাছ থেকে টাকা কেন কাটবে? দেখেন, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে কারো দোষ লাভ নেই। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। আর সত্যি বাচ্চাটার জন্য অনেক মায়া লাগতেছে, কারণ মনে হয় এই যে আপনারা জানেন এই যে বুবা প্রাণীগুলার এই বাচ্চাগুলোর মানে পালি আমি, নিজের কাছে অনেক মানে কষ্ট লাগে। কারণ জানেন, নিজের ফ্যামিলির মতন সন্তানের মতন হ্যাঁ এইগুলার বাচ্চাগুলোর যত্ন করি, তার জন্য ভাই গতকালকে অনেক কষ্ট লাগছে, বুঝছেন? যারা পশু পাখি পালে ওই মানুষগুলি বলতে পারে একটা পশু মারা গেলে যে কতটা কষ্ট খারাপ লাগে, বুঝতে পারছেন? ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।